নমস্কার বন্ধুরা, দুপুর দুপুর বেরিয়ে পড়েছি সৌমেন আমি উলবেড়িয়া বইমেলা দেখতে। তো জানো তো, এই প্রথমবার যাচ্ছি উলবেড়িয়া বইমেলা দেখতে। তো গত বছর শুনেছিলাম খুব সুন্দর নাকি ভাবে আয়োজন ছিল বইমেলা, কিন্তু গত বছর আর যাওয়া হয়নি। তাই এবছর সৌমেনের ঝোঁক হলো যে চলো আজকে খাওয়া দাওয়া করে একটু ঘুরেই আসি। বেশ দুপুরবেলা শীতকালে রোদ্দুর গায়ে মাখতে মাখতে চলেছি উলবেড়িয়া বইমেলার উদ্দেশ্যে। আর সত্যিকারে উলবেড়িয়াটা এলে আমারও ভীষণ ভালো লাগে ঠিকই, কিন্তু যানজটটা প্রচণ্ড, বিশেষ করে স্টেশন রোডের কাছে। তো চলো কথা বলতে বলতে চলে এলাম উলবেড়িয়া বইমেলাতে। আর উলবেড়িয়া বইমেলাটা হয় ঠিক উলবেড়িয়া পৌরসভার কাছে একদম। আর এখানে এসেই প্রথমেই তো একদম মনটা ভরে গেল ফুলের বাহার দেখে, কি যে সুন্দর লাগছিল। আর কত রকমের যে ফুল ছিল নিজেরাই জানি না। এই ফুলগুলো অনেককেই দেখেছি, আবার অনেক কিছু ফুল কোনোদিন হয়তো দেখিনি, আর তাদের নামগুলো একদম অন্যরকম নাম। তো কালার কম্বিনেশন যদি বলো ফুলের, তো মানে মন কথা বলতে পারবো না যে কি বলবো, এত সুন্দর লাগছিল। আর মেলা মানেই দেখবে বাঙালির মন প্রাণ জুড়ে যায়, এটা দেখি সেটা দেখি, ও কি যে ভালো লাগে। আর ফুলের বাহার দেখো, চারিদিকটা একদম ভরে উঠেছে। শুধু এখানে ফুল না, এখানে ছিল শাকসবজি থেকে শুরু করে অনেক রকমের জিনিস, গাছ থেকে শুরু করে। তারপরে এখানে বসেছিল সোনাঝুরির হাট, সেই হাটে গিয়েছিলাম কিন্তু কিছু আর কিনিনি, ওই ঘুরে একটু আনন্দ করেই ব্যাস চলে এসেছি। হয়তো আমার কাছে একটুখানি দামটা যেন একটু বেশি বেশি লাগছিল, যে জিনিসটাতেই হাত দিচ্ছিলাম 200, 100, 300-র নিচে কোনো জিনিসই ছিল না। ব্যাস ওই ঘুরে একটু আনন্দ করে ব্যাস চলে এলাম। কি ভালো লাগছিল জানো তো। আর দুপুরবেলায় গিয়েছিলাম বলে সেইভাবে অতটা ভিড় ছিল না, কিন্তু হ্যাঁ বেরোবার মুখে তখন দেখছিলাম আস্তে আস্তে ভিড়টা জমতে শুরু করেছে। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে বইমেলার লাস্ট দিন, সেইভাবে অতটা ভিড় জমেছিল না, হয়তো রাত্রের দিকে হয়েছিল, কিন্তু মোটামুটি ভালোই লেগেছিল। আর সবথেকে বড় কথা, শীতকাল মানে এখানে সেখানে মেলা হচ্ছে এদিক। আর মেলা মানে ছোটবেলার মেলাটা দেখতাম আলাদা, আর এখনের মেলাগুলো যেন সম্পূর্ণ আলাদা। তখন দেখতাম নিজেদের খেলনা বাটি কোথায় বিক্রি হচ্ছে, পুতুল কোথায় বিক্রি হচ্ছে, এইগুলো। কিন্তু এখন আর বড় হয়ে যাওয়ার পর সেই জিনিসটা মাথায় থাকে না। এখন মনে হয় যেন একটু ঘরের জিনিস কিনি, সাজের জিনিস কিনি, একটু ঘর গোছানো, কোথায় কাপ প্লেট, এইগুলো যেন মন ছুঁয়ে যায়। তো জাস্ট আমরা তো মানে কি বলবো, এত সুন্দর লাগছিল, কোনটা ছেড়ে আগে কাকে দেখবো আর কাকে মানে কি বলবো, ভাষাই পাচ্ছি না যে আমি তোমাদের সামনে কথা বলবো। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর যত রকমের ফুল দেখতে পাচ্ছি তত ফুলের সাথে পরিচয় হচ্ছে, যে হ্যাঁ এইটা এই ফুল, বা এই রকমও প্রকৃতির রূপ আছে, এত সুন্দর। সত্যি প্রকৃতির রূপটাই আলাদা, তাই না? আপন মনে একদম পাখনা মেলে বেড়ে উঠেছে। তার এখানে দেখো শাকসবজি বলছিলাম না, কি বিশাল বিশাল বড় বড় ওলকপি, ফুলকপি। আর সব থেকে ভয়ানক লেগেছিল আমার মূলোগুলো দেখে, ওরে বাবারে, আমি তো মানে আমার লাইফে মানে এরকম মূলো কখনোই দেখিনি, যে কি বিশাল বিশাল মোটা মোটা মূলো। আর ব্রকলির গাছটা দেখেছো, কত বড় গাছ। ও সত্যিকারে আমরা বাজারে দেখি ফুলকপি বিক্রি হচ্ছে, ব্রকলি বিক্রি হচ্ছে, তার গাছপালার সাথে পরিচয় হওয়া সত্যিই মুশকিল হয়ে গেছে। এই যে বলছিলাম না, ও মূলো দেখেছো, মূলো যেন বট গাছের মতো শিকড় মেলে দিয়েছে, কি বিশাল বিশাল মূলো। আর নার্সারির গাছ বলেই হয়তো যে ছোট ছোট গাছে তো একদম গাছ ভর্তি ফল ফুল হয়ে আছে, কিন্তু তুমি বাড়িতে সেইভাবে লাগাও কিন্তু সেইভাবে ফল পাওয়া মুশকিল। আর এই একটা ছোট্ট গাছে দেখো কি সুন্দর লাউ লাউ ঝুলছে, আর এই গাছটা তো আবার দুটো লাউ ঝুলছে। কি ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফল ফুল এসেছে বলো তো, কার না ভালো লাগে এরকম দেখতে। আর মেলায় এসে যেন সেই ভিন্ন ধরনের জিনিস দেখছি, ভিন্ন ধরনের মানে আবেগ বাড়ছে যে এটা এইরকম হয়। সত্যিকারে ছোট ছোট ছেলে মেয়েরা তো ফল সবজি দেখেছে, কিন্তু তাদের গাছগুলো কেমন কিভাবে হয়ে থাকে সেটা তো দেখতে পায় না। কিন্তু না, এখানে আসার পর সব কিছুটাই দেখতে পেয়েছে, একদম ফুল থেকে ফল সমস্ত কিছুটাই ভরে উঠেছে। ভীষণই সুন্দর লাগছিল মেলা প্রাঙ্গণটা। আর সব থেকে বড় কথা বই মেলাটা, এখানে অনেক অনেক বইয়ের স্টল ছিল, অনেক বইয়ের দোকান ছিল, আর সব রকম বই এখানে মোটামুটি পেয়ে যাচ্ছে, সকলেই নিচ্ছে। আর সৌমেনও ওখানে দু একটা বইয়ের দোকান থেকে ও মানে দু একটা বই কিনেছে, কারণ ওর বইয়ের ঝোঁক বেশি, ও বই কিনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে। তো মানে পড়ার থেকেও দেখেছি ঝোঁকটা বেশি কেনাতে, কতটা পড়ে জানি না, কিন্তু ওই প্রথম প্রথম দু একদিন বইটা পড়লো ব্যাস, তার তার তো একটা সম্মান বলে আছে
বইয়ের এই সম্মানটুকু রাখলো, তারপরে ভুলে যায় সেই বইটা আদৌ কোথায় আছে। তো যাই হোক, আমার ভাই ওই সবের ঝোঁক নেই। আমি এসেছি, ঘুরেছি, আনন্দ করেছি, ব্যাস এটাই। হ্যাঁ, আমার কিছু কেনার থাকলে আমি তখন কিনতাম, কিন্তু সত্যি এই মেলাতে আমি কিচ্ছু কিনিনি, কারণ আমি আমার মনের মতো জিনিস আমি পাইনি। আর যেটুকু পেয়েছিলাম সেইটুকু হয়ে গেছে দাম বেশি। আমি একটু সস্তার প্রেমিক না, যে সব জিনিসের একটু সস্তা খুঁজি। তো যাই হোক, এখানে ক্যাকটাস থেকে শুরু করে সমস্ত কিছুটাই ছিল। তো যাদের নাম আমার জানা নেই, যার জন্য আমি নাম উল্টোপাল্টা নাম বলছিলাম, তোমরা সব ভিডিওর মাধ্যমে দেখে নাও কে কোনটার নাম তোমরা জানাবে। আর কারা কারা এই উলুবেড়িয়া বইমেলাতে এসেছিলে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা ওখান থেকে দেখছো সেটাও জানাবে। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, আর জমিয়ে শীতকালের বিদায়ের দিনে আনন্দ উপভোগ করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলে সুস্থ থেকো এই কামনা করি। আর যাবার পথে চলো আরও একটু গাছগাছালি একটু দেখে নিই। এটা কি গাছ জানো? এটা অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ আমরা বিশাল বিশাল বড় বড় আকৃতি দেখেছি, কিন্তু এখানে দেখো নার্সারির মধ্যে হয়েছে বলে ছোট্ট গাছে কত গ্রোথ হয়েছে। গাছের গোড়াগুলো দেখেছো কি বিশাল বিশাল না? সত্যিকারে কি ভালো লাগছিল বলো গাছগুলো দেখতে। আর সব থেকে জানো তো, এখানে একটা তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছটা এত সুন্দরভাবে কাটিং করা, এত সুন্দরভাবে তার সৌন্দর্যটা মেলে ধরেছে না, কি ভালো লাগছিল। তেঁতুল গাছটার জন্য যেন মনটা আরও ভরে গেছিলো ওখানে। চলো তোমাদেরকে একটু দেখাই তেঁতুল গাছটা কত সুন্দর লাগছিল। আমার তো ভীষণই ভালো লেগেছিল। আর কি বলবো, সব শেষে ঘুরে ফিরে যেদিকেই চোখ দেখাচ্ছি সেদিকেই ফুল নয় ফল নয় এটা নয় সেটা, পুরো মেলা প্রাঙ্গণে এসে একদম আনন্দিতে ভরে তারপরে বাড়ি ফিরলাম। কি সুন্দর লাগছে বলো কালারগুলো, যেন মনে হচ্ছে সবাই একটা করে ফুল নিয়ে চলে যায়। না, এখানে তো হাত দেওয়াও যাবে না, নেওয়া তো দূরের কথা। তো যাই হোক, খুব ভালো লাগলো, আনন্দ উপভোগ করলাম। আর এই গাছটা কী গাছ আমি তাও জানি না, সৌমিনও জানে না এই গাছটা গাছ, কিন্তু হ্যাঁ গাছটা গ্রোথ থেকে ও আমাকে বলছিল যে এটা কী গাছ হতে পারে। তো এই যে বলছিলাম না যে তেঁতুল গাছটার আকৃতিটা কত সুন্দর, তোমরাই দেখো নিচে থেকে যেন হচ্ছে একটা বিশাল আকৃতির গাছ, কিন্তু অথচ হয়ে আছে টবে। আর এখানে কবিগুরু রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু আছে, যেখানে ফুলের বাহারে সেই স্ট্যাচুটাকে সৌন্দর্যে আরও ভরিয়ে রেখেছে। খুব সুন্দর একটা আয়োজন ছিল। তো উলুবেড়িয়ার বুকে যে এত সুন্দর একটা বইমেলা আমরা পেয়েছি, সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো অনেক আনন্দ করলাম, অনেক শিক্ষা, অনেক কিছু জানার বিষয় ছিল, সেটাও জানলাম, দেখলাম। তো বেশ একটা প্রকৃতির যাকে বলে সৌন্দর্য, সব কিছুটাই একই ছাদের নিচে, সেইটাই পেয়েছিলাম এই মেলাতে এসে। গাছ থেকে শুরু করে ফল সবজি আনাজ বাজার দোকান সব কিছুটাই। তো বেশ সৌন্দর্য মধুর্যে ভরা একটা বইমেলা। তো দেখা যাক আবার কোথায় ঘুরতে যাওয়া হয়, গেলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব।